সেজবাবু, এইভাবে বলে আমায় লজ্জা দেবেন না। না না, আপনি আমাকে বলেছেন, এটা আপনার কর্তব্য, দায়িত্ব। কিন্তু আপনি আমাকে না বললেও গদাধরকে আমার চোখে পড়তই। কেন, কোন কারণে? যথা সময়ে আপনাকে আমি সব বলবো। যাক, এখন আর উতলা হবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন, গদাধরের সব ভার আমার। হে আপনার অসীম দয়া সেজবাবু, অসীম। না না, এভাবে বলবেন না। এ কি হৃদয়রাম, আপনার এই ভাগ্নেটি যথাসাধ্য আপনাকে সেবা যত্ন করছে তো? ও আমার জন্য যথেষ্টই করে। হৃদয়, সেজবাবু এসছেন, ওনাকে নমস্কার জানাও। নমস্কার সেজ। এ কি শিষ্টাচার শিখিসনি? হাত জোর করে মাথায় ঠেকিয়ে নমস্কার করতে হয়, এটাও জানিস না? আমার হাত যে জোড়া বড় মামা। ছোট মা বললে ফুল বেল পাতা নিয়ে যেতে, তাই নিয়ে যাচ্ছি। আচ্ছা, হাতে পুজোর ফুল, তাই জন্যে নমস্কার জানাতে পারিনি। এতে মহাভারত কিছু অশুদ্ধ হয়নি। তা কি পুজো? ছোট মা বললে পুজো করবে। কোথায়, কোন মন্দিরে? ওই গঙ্গার তীরে, গাছের নিচে। আমি যাই সেজবাবু, দেরি হলে আবার ছোট মামা অশান্তি করবে। হ্যাঁ, এসো, যাও। গাছের নিচে পুজো, এত মন্দির থাকতে? এই তো দেবস্থানের লীলা। এখানকার প্রতিটি ধূলিকণায় ঈশ্বরের প্রকাশ। কিন্তু ওর পুজো ওর নিজস্ব বোধ। তাই ছোটবেলা থেকেই ওর মতো পুজো করে। নাও বাবা, এ আমার নিজের পুজো। এর মধ্যে কোনো দেখনদারি নেই গো। অন্তরে টান জাগলো। নদীর ধারে ধরিত্রী মায়ের বুকে কাদার তাল হয়ে পড়েছিলে, তুলে এনে নিজের হাতের ছাঁচে তোমায় গড়লুম গো। না মামা, ফুল আর বেলপাতা। এই তো আমার হৃদে এসেছে। হৃদে রয়েছে তাই রক্ষে। নে নে, বস বস, বসে পুজো দেখ। আমার কি আর সেজও আছে গো? বড় মার পুজোর যোগান দিতে হবে। ওরে, তুই হলি গিয়ে ওই যে কি বলে না, হ্যাঁ, সব্যসাচী। দুই হাতে দুই মামাকে সামলাচ্ছিস। আর রগর করো না তা। কেন, কি হলো? বড় মামা নয়, একা তোমাকে সামলাতেই আমার হিমশিম দশা। কোথাও কিছু নেই, শিব পুজো করার তাল করলে। সেটা কি দোষের? দোষের না, আমার তো কিছু বাঁধা কাজ আছে, মাস কাবারে মাইনের ব্যাপার আছে, সেসব ফেলে তোমার হ্যাপা সামলানো। ও তাই বল, তোর বাধা কাছে মন ধরেছে, ঠাকুরে মন নেই, তাই এমন চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছিস। আমিও তাই ভাবি। ওই দেখো মামা, তুমি রাগ করছো কেন? আমি কি সেসব ভেবে বলেছি নাকি? যা যা পালা, তোকে আমার চিনতে বাকি নেই, পালা এখান থেকে। শুধু শুধু রাগ করো কেন গো? তুমি তো সব জানো, বড় মামার সেবা যত্ন ছাড়াও মথুরবাবু আমাকে এই মন্দিরে কিছু নিত্য কাজ দিয়েছেন, সেগুলো তো করতে হবে নাকি? ওরে ওরে, না রে না, যা যা, গিয়ে তুই তোর কাজ সারগে যা। আমি এমনি তোর অবসর আছে ভাবলুম, তাই তোকে দু চারটি ফুল বেলপাতা নিয়ে আসতে বললুম। না বাপু, আমার জন্য তোমার চাকরি খোয়াতে হবে না, তুমি যাও, যাও এখান থেকে। যাচ্ছি। যাচ্ছি নয়, এখনই ওট 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 ওট। যাবো তো, তুমি পুজো করো, একটু দেখে যাই। ও বাবা, আবার আমার পুজো দেখারও লোভ আছে? সত্যি মামা, এই মন্দিরে তো এতজনের পুজো দেখলাম, কিন্তু অন্য কারোর পুজো দেখে মন ভরে না। ওরে, এ তো আমার অন্তরের নৈবেদ্যি রে, অন্তরের নৈবেদ্যি। আচ্ছা মামা, তোমাকে একটা কথা বলবো? বল। তুমি ভগবানকে কেমন পাও? কেন রে? আর সবাইকার তো দেখছি পুজোর তালে কত আয়োজন বাজনা, কিন্তু তোমার ভাব অন্যরকম। নিজের হাতে মাটি তুলে মূর্তি গড়লে, ঠাঁট ঠমক ছেড়ে এই জায়গা বেছে বসে পড়লে, ফুল বেলপাতা নিয়েই পুজোর জোগাড় চালিয়ে দিলে। তা মামা,
এত সহজে ভগবানের ঝুঁটি ধরে টানো কি করে গো? ভালো বলেছিস, তাই তুই বলছিস কেমন করে পাও ভগবানকে। তবে শোন তাহলে, এই তোকে যেমন দেখি ভগবানকেও আমি তেমন দেখি। তোকে যেমন করে আমি ছুঁই তাকেও ঠিক আমি তেমন করেই ছুঁই। তোকে যেমন হাঁক পেরে ডাকি হৃদে ও হৃদে, তাকেও আমি ডাকি ঠাকুর ও ঠাকুর। হ্যাঁ রে হ্যাঁ, তাই তোকে যেমন আমি ভালোবাসি তাকেও ঠিক আমি তেমনই ভালোবাসি। ছোট মামা, কি রে, মাঝে মধ্যে তুমি কোথায় হারিয়ে যাও বলো দেখিনি? কোথায় যাব? সেটাই তো জানতে চাইছি। গতকাল নদীর পাড় থেকে মাটি তোলার আগে সন্ধ্যের সময় তুমি আমার আগে আগে হাঁটছিলে। হঠাৎ দেখি তুমি নেই। নেই তো একেবারেই নেই। এদিক খুঁজি ওদিক খুঁজি, কোথাও তোমায় দেখতে পেলুম না। তারপর গলা ছেড়ে ছোট মামা বলে ডাকতে লাগলুম, কিন্তু কোথায় তুমি? ওই তোর এঁটেল মাটি আনতে গিয়েছিলুম রে। মাটি তুলতে অত সময় লাগে? এই তো গেল পূর্ণিমার দিন তুমি ওই একই জায়গা দিয়ে নেমে গিয়েছিলে। তারপর পঞ্চবটির দিক দিয়ে তুমি বেরিয়ে এলে, তা প্রায় ঘন্টা দুয়েক পর। ঠিকই ধরেছিস রে, আমি ওই পঞ্চবটির নিচে বসে ঠাকুরের নাম করছিলাম। ওই ঝোপের মধ্যে? হ্যাঁ রে, নিরিবিলিতে মনটা ভালো বসে তাই রে। এত বড় মন্দির, জাগ্রত দেবীর অধিষ্ঠান ছেড়ে ওই ওই নোংরা জঙ্গলের মধ্যে তোমার মন বসে? আচ্ছা আচ্ছা, তাও না হয় মেনে নিলুম, কিন্তু ডাকলে তুমি সাড়া দাও না কেন? কি করব, শুনতে পাই না যে। বাজে কথা। সত্যি রে, মাইরি বলছি, তিন সত্যি। তাছাড়া তাছাড়া কি তাছাড়া? শোনার যে কোনো কল থাকে না রে। কেন? পুকুরে নাইতে নামলে কানে জল ঢুকলে যেমন ঝিঝি ধরে যায়, ঠিক তেমন আমারও একটা দশা হয় রে। সমানে একটা ঘন্টা আর কাসর ঢং ঢং করে বেজে চলে দেবারতির বাজনা তনে মনে লাগিয়ে যায়। মনে হয় যেন চোখ বুজে বসে থাকি। চোখ বুঝলে হাজার হাজার তারার মেলা, লহমায় লহমায় ঢেউয়ে ঢেউয়ে ভেসে চলি দূর দূরান্তে। মামা পুজো করবে না? হ্যাঁ হ্যাঁ, করবো বই কি। তুমি পুজো করো, আমি বরং বড় মামাকে সামলাই গিয়ে। হ্যাঁ হ্যাঁ, যা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমার মামাকে দেখলাম একটি শিব মূর্তি নিয়ে পুজোয় বসেছে। ওই মূর্তি তুমি পেলে কোত্থেকে? ও মূর্তি আমি এনে দিইনি, বিশ্বাস করুন। তাহলে? ও মূর্তি মামা নিজে হাতে করেছে। আপনার ছোট ভাই গদাধর, ওকে আমার ভারী ভালো লাগে। আমার ইচ্ছে ওকে আপনার মন্দিরের কাজে আপনি টেনে নিন। ও যেন গুটির মধ্যে লুকিয়ে থাকা প্রজাপতি। গুটি কেটে বাইরের পৃথিবীতে এলে ও নিজের প্রাকনার রঙে সবাইকে বিভোর করে দেবে। আমি চাই এ দক্ষিণেশ্বরের মন্দিরের পুরোহিত থেকে সমস্ত কর্মচারী পূত স্বভাবের হোক। আমি ওর মধ্যে ওই পবিত্রতা লক্ষ্য করেছি। আপনি এই মূর্তিটা চেয়েছেন? হ্যাঁ। কি করবেন ওটা নিয়ে? এই তোর সাহস তো কম নয়। তুই সেজবাবুকে জিজ্ঞেস করছিস কি করবেন মূর্তি নিয়ে? যা শিগগিরই মূর্তিটা আমার গাড়িতে তুলে দিয়া। ও কথা বলো না বড়দাদা, আমার জানতে ইচ্ছে করলে আমি জিজ্ঞেস করবো না।